রমজান মাসে সারাদিন রোজা থাকার পর অনেকেই কিন্তু জুস খেতে পছন্দ করে। আর বর্তমানে সব থেকে ফেমাস এখন মাজা। আর এটা আমরা সবাই জানি যে মাজা আমের জুস থেকে তৈরি করা হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি। আমি আপনাদের দেখাবো কিভাবে মাজা তৈরি করা হয়। বর্তমান পৃথিবীতে যতগুলো মিষ্টি জুস আছে তার মধ্যে মাজা এক নম্বরে আছে, কারণ মাজা একটা খুবই সুস্বাদু জুস। এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় আর কোন কোন উপাদান ব্যবহার করা হয়, এই সমস্ত কিছু আজকে আমি আপনাদের দেখাবো। আমি জানি আপনাদের মধ্যে হয়তো অনেকে বিশ্বাস করবেন না, আমাদের মধ্যে অনেকে জানেন যে মাজা কি থেকে তৈরি করা হয়, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন প্রসেস দেখাবো যেটা দেখে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই সমস্ত জিনিস দিয়ে মাজা তৈরি করা হয়। আমরা প্রতিনিয়ত আপনাদের নলেজ বাড়ানোর জন্য চমৎকার ভিডিও নিয়ে আসি, এই জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো চলুন মেন টপিকে যাওয়া যাক। ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি মেকিং প্রসেস। ম্যাঙ্গো জুস এটা বলা ভুল হবে, কারণ সম্পূর্ণ জুস মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করা হয়। এই কথাটা কেন বললাম এটা এক্ষুনি আপনারা প্রমাণ পেয়ে যাবেন। ফ্যাক্টরিতে মাজা তৈরি করার জন্য সব থেকে বেশি পাকা কুমড়ো ব্যবহার করা হয়। এই জন্য জমি থেকে সর্বপ্রথমে এইভাবে কুমড়োগুলোকে নিয়ে আসা হয়। এই মেশিনে একটি আলাদা সিস্টেম তৈরি করা হয়েছে, যার ফলে সমস্ত কুমড়ো এক জায়গায় জড়ো হয়ে যায়। এরপর যখন সমস্ত কুমড়ো এক জায়গায় জড়ো হয়ে যায়, তখন ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটা বড় ট্রাক লোড করা হয়। এই সমস্ত কাজ মেশিন করতে পারে, তার সাথে কয়েকজন লেবারের দরকার হয়। এগুলো তো দেখলেন আমাদের দেশের মিষ্টি কুমড়ো। তাছাড়া আর এক রকমের কুমড়ো পাওয়া যায় যেগুলো বিদেশে প্রচুর পরিমাণে চাষ করা হয়। এগুলোর ব্যবহার করে জুস তৈরি করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, দেখতেও নরমালের থেকে একটু ছোট্ট হয়। এই বিদেশি কুমড়ো দিয়ে কিভাবে জুস তৈরি করা হয় এই ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে অবশ্যই ভিডিও বানাবো। এবার ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর সর্বপ্রথমে এই সমস্ত কুমড়োগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। এর ফলে ওপরে লেগে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার হয়ে যায়। এই রকম করার আরো একটি কারণ আছে, কুমড়ো কিছুদিন থাকলে পচে নষ্ট হয়ে যায়, এই জন্য এগুলোকে গরম পানি দিয়ে ধোয়া হয়। এবার এগুলোকে কেটে ছোট ছোট করা হবে, এর জন্য একটা মেশিনের মধ্যে এগুলোকে ভরে দেওয়া হয়। আর এইভাবে একটা হাইটেক মেশিন সহজে কুমড়োগুলোকে কেটে বাইরে বের করে দেয়। এরপর কুমড়োর মধ্যে থাকা বীজগুলোকে আলাদা করে নেওয়া হয়, আর এইভাবে সমস্ত কুমড়ো থেকে বীজ কালেক্ট করা হয়। আর একটা আধুনিক মেশিনের সাহায্যে এগুলোকে পরিষ্কার করা হয়। এই কুমড়োর বীজগুলোকে অনেক রকম কাজে ব্যবহার করা হয়। অনেকেই কুমড়োর বীজ খেতে পছন্দ করে, তার সাথে এর থেকে সুগার ও প্রেসারের ওষুধ তৈরি হয়, যার জন্য এগুলোকে ডাইরেক্টলি প্যাকিং করা হয়। আর ভালো কোয়ালিটির যে সমস্ত বীজগুলো থাকে সেগুলো থেকে চারা তৈরি করার জন্য আবারও ভালো করে একটা জায়গায় পরিষ্কার করে প্যাকিং করা হয়। আর এই বীজ দিয়ে কিন্তু দামি মশলা তৈরি করা হয়, যার নাম মিলন সিড, যাকে আমরা কুমড়োর মশলা বলে জানি। এটা অনেক রকম সবজি রান্না করার জন্য ব্যবহার করা হয়। কুমড়ো থেকে বীজগুলোকে কালেক্ট করে নেওয়ার পর ওপরে যে শক্ত খোসাটা থাকে সেটাকে কয়েকজন ওয়ার্কার হাত দিয়ে পরিষ্কার করে নেয়। এরপর ভালো করে পানি দিয়ে পরিষ্কার করা হয়। তারপর ছোট্ট ছোট্ট করে পিস করে একটা মেশিনের সাহায্যে পেস্টে পরিণত করা হয়। এইভাবে 10 কেজি করে প্যাক করে সিল প্যাক করে দেওয়া হয়। যখন সমস্ত কুমড়োগুলো পেস্টে পরিণত হয়ে যায় এগুলোকে শক্ত করার জন্য ফ্রিজিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। আর এর ফলে কুমড়োর লিকুইডগুলো জমে গিয়ে একদম শক্ত হয়ে যায়। এবার ফ্যাক্টরির অন্যদিকে চিনির সিরাপ তৈরি করা হয়। সুগার সিরাপ তৈরি করার নিয়ম সম্পূর্ণ আলাদা। এই মেশিনের মধ্যে সর্বপ্রথমে চিনি গরম করে গুঁড়ো করা হয়, এরপর ওর মধ্যে জল মিশিয়ে ভালো করে ফোটানো হয়। এই কাজ যখন সম্পূর্ণ হয়ে যায় তখন গরম সেরার মধ্যে জমানো কুমড়ো দিয়ে দেওয়া হয়। তারপর এটিকে ভালো করে মিক্সি মেশিনে ঘুরিয়ে পেস্টে পরিণত করা হয়, যার ফলে এতে একটা সুন্দর ও হলুদ কালারের রং চলে আসে। এবার মাজা তৈরি হয়ে রেডি, কিন্তু এখন পর্যন্ত এতে আমের স্বাদ নেই। এর জন্য কোম্পানি আমাদের বোকা বানানোর জন্য এতে নকল আমের ফ্লেভার মেশায়। বাজারের কমলাভোগ মিষ্টি অবশ্যই খেয়েছেন এবং গন্ধ শুকে যেন মনে হয়
আমরা আসল কমলা খাচ্ছি। ঠিক সেই রকম স্বাদ আর সুগন্ধ নিয়ে আসার জন্য কুমড়োর রসে আলাদা করে ফ্লেভার মেশানো হয়, আর এর ফলে তৈরি হয়ে যায় মাজা। এখনো কিন্তু মাজা সম্পূর্ণ তৈরি হয়নি। আরো ভালো পরিমাণে স্বাদ নিয়ে আসার জন্য আমের পাল্প দেওয়া হয়, আবারও 20 মিনিটের জন্য ভালো করে ফোটানো হয়। এবার ম্যাঙ্গো ফ্রুটি একদম তৈরি। দেখলেন তো কিভাবে কুমড়ো থেকে ম্যাঙ্গো ফ্রুটি হয়ে গেল। এবার কিন্তু দুটো স্টেপই কমপ্লিট হয়ে গেছে। এর পরের স্টেপে এগুলোর গুণগত মান ঠিক করার জন্য অনেক রকম কেমিক্যাল মেশানো হয়, তার সাথে যেন বহুদিন পর্যন্ত থাকতে পারে এবং নষ্ট না হয়ে যায় সেই জন্য সাইট্রিক অ্যাসিড মেশানো হয় এবং তার সাথে 6.5% এনার্জি অ্যাড করা হয়। এবার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এবার এগুলোকে ফিল্টার করা হবে। আধুনিক ফিল্টারিং মেশিনের সাহায্যে এগুলোকে ফিল্টার করা হয়। এর সাথে জুসগুলোকে 95 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়, ফলে এতে থাকা সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। তারপরে জুস একটি জায়গায় স্টোর করা হয়। এবার মাজা তৈরি হয়ে একদম রেডি। এবার সময় চলে আসে বোতলে প্যাকিং করার। বোতলে প্যাকিং করার আগে টেস্ট করার জন্য পাঠানো হয় ল্যাবরেটরিতে। যখন সমস্ত টেস্ট কমপ্লিট হয়ে যায় তখন পারমিশন পেয়ে যায় প্যাকেজিং এর। এবার সর্বপ্রথমে কোম্পানিতে বোতল তৈরি করা হয়। লিকুইড প্লাস্টিককে মোল্ডিং মেশিনের মধ্যে ভরে 110 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয়, আর এর ফলে প্লাস্টিক বোতলে পরিণত হয়ে যায়। আপনারা এটা নিশ্চয় দেখেছেন, অন্য যে কোনো নর্মাল বোতলের থেকে মাজার বোতল অনেক শক্ত হয়ে থাকে, কারণ মাজা কোম্পানি নিজেরাই বোতলগুলোকে ফ্যাক্টরিতে ভালো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি করে। বোতল তৈরি করা যখন কমপ্লিট হয়ে যায় তখন জল দিয়ে ভিতরটাকে ভালো করে পরিষ্কার করা হয়। এবার সমস্ত বোতলগুলোর ভিতরে বাতাস দিয়ে শুকিয়ে নেওয়া হয়। এবার বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় জুস প্যাকিং করার জন্য। এখন হয়তো আপনারা মনে মনে ভাবছেন, তাহলে এইভাবেই ফ্যাক্টরিতে আমাদের আমের নামে কুমড়োর জুস খাওয়াচ্ছে। আমি আপনাদের জানিয়ে দিই, কুমড়ো মানুষের শরীরের কোনো ক্ষতি করে না, বরং মানুষের শরীরের এনার্জি আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়, শরীরকে ঠান্ডা করে দেয়। যখন আপনি বাইরে কাজ থেকে এসে মাজা পান করে থাকেন তখন যেন মনে হয় ওর থেকে শান্তি আর কোথাও নেই। আপনারা তো মাজা খেয়েছেন, কখনো কি মনে হয়নি এটা কি সত্যি আম দিয়ে তৈরি হয় না কুমড়ো দিয়ে? নেক্সট টাইম যখন আপনারা এই মাজা খাবেন তখন অবশ্যই একবার ফিল করে দেখবেন আসলে ওটা কি আম দিয়ে তৈরি হয় না কুমড়ো দিয়ে। আর এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন ফ্রিজের ঠান্ডা বাদ দিয়ে আপনি গরম গরম মাজা খাবেন। মানে এক কথায় নর্মাল অবস্থায় যে বোতলে মাজা থাকে সেই মাজা যখন আপনি খাবেন তখন আপনি এই অরিজিনাল স্বাদটা পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।